এই তোতা কাহিনী গল্পটি লিখে গেছিলেন। এটা কিন্তু এখনকার আমাদের জীবনে খুবই প্রাসঙ্গিক। ছেলে জন্ম হতে না হতেই তাকে স্কুলে ভর্তি করে দেওয়া, তাদের যত রকম ভাবে আছে, গান, নাচ, সাঁতার, দাবা, ফুটবল, ক্রিকেট সবেতেই ভর্তি করে দেওয়া, তারপরে সবাইকে ডাক্তার হতে হবে, না হয় তাকে জোর দেওয়া, সেটা চাইছে না তার উপরে জোর করে তাকে চাপিয়ে দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু চলতে থাকে। তারপরে দেখা যায় অনেকে, এখন আমরা প্রায়ই দেখতে পাই যে একটা শিশুকে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার ফলে সে মনের দুঃখে সুইসাইড করছে। এই যে বিশাল ব্যাপার, এটা মানসিক চাপ সৃষ্টি করা, মানসিক চাপ সৃষ্টি, তার জীবনটাকে শেষ করে দেওয়া। তোমাকে ডাক্তার হতেই হবে, তুমি কি পড়াশোনা করি, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। সে কি চায়, কিন্তু কোনো বাবা মা দেখছে না, তারা চাইছে আমার সবাই ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। অতএব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু বহুদিন আগেই লিখে গেছিলেন যে কিভাবে শিক্ষা ব্যবস্থায় একটা শিশুকে ধ্বংস করে দিয়ে যাচ্ছেন। তোতা কাহিনী গল্পের অবলম্বনে, তোতা কাহিনী ছোট্ট একটি নাটক, গল্পের অবলম্বনের নাটক। তোতা পাখি মেঘনাদ বারিক, রাজা শুভমিতা দাস, মন্ত্রী সুস্মিতা দাস, ভাগিনা অনিকেত মান্না, বিবেক সুভাষিস দাস, শেখরা স্নেহাগিরি, রাজপণ্ডিত অর্ণবগিরি, রাজপাহাদার সৃজনগিরি এবং দিশাগিরি। শুরু হচ্ছে নাটক তোতা কাহিনী। কেমন সুন্দর গান গায়, কেমন সুন্দর লাফায়, কেমন সুন্দর ওরে। মন্ত্রী, মন্ত্রী, এটা কি পাখি? মহারাজ, এ তো তোতা পাখি। তাই নাকি? হ্যাঁ মহারাজ। এমন সুন্দর পাখি কোনো কাজে লাগে না? না না মহারাজ, পাখিটা মূর্খ অতি, দুষ্টমতি, শাস্ত্র পড়ে না, জানে না কায়দা কানুন কাকে বলে, শুধু নজর ওই পাকা ফলে, গুণের ফল খায় আর ফলের বাজারে লোকসান ঘটায়। আরে সে তো ভালো কথা নয় মন্ত্রী। এই পাখিটাকে শিক্ষা দেওয়া দরকার, সুশিক্ষা প্রয়োজন। যথা আজ্ঞা মহারাজ, কিন্তু মহারাজ বিপুল অর্থ ব্যয়। দিলাম রায়, পাখির শিক্ষার জন্য রাজকোষ রইল উন্মুক্ত। খুবই যুক্তিযুক্ত। তবে তবে শুরু হোক শিক্ষাদান, আর আমি হই অন্তর্ধান। হ্যাঁ, যান যান। ভাগিনা, তোমার উপর দিলাম ভাগ, পাখিটাকে শিক্ষা দেওয়া। যথা আজ্ঞা। কি ব্যাপার, এত জরুরি এবং কেন? সময় নাই, শীঘ্রই ওই পাখিটাকে ভালো করে দেখে বলুন তো, উক্ত জীবীর অবিদ্যার কারণ কি? পাখি? তোতা পাখি?
এ তো অতীব কঠিন প্রশ্ন, অনেক বিচার করিয়া বলিতে হইবে। শিক্ষ বলতে পারলে দক্ষিণার পরিমাণ বাড়বে। তাই নাকি? তাই নাকি? তবে তো শুভস্য শিক্ষা। আমার মনে হয় পাখিটি চঞ্চলম, পূর্বে ইহাকে শৃঙ্খলিত করা প্রয়োজন। বেশ, করো তার আয়োজন। এই, কে আছিস কে? ধরে আন পাখিটাকে। হ্যাঁ, এইবার বলুন তো দেখি, কেন এমন অশিক্ষিত এই পাখি? এর মাথা অতি ক্ষুদ্র, সেখানে দেখলে বিদ্যান ধরে না। সকলের আগে প্রয়োজন উৎকৃষ্ট খাঁচা নির্মাণ। এই, আছিস কে? স্যাকড়াকে এক্ষুনি খবর দে। তাহলে আমার দক্ষিণা ও হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ। দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হব। পাখি শিক্ষার্থী বলে কথা, সোনার খাতা না হলে লোকে কি বলে? কি বলে? কি বলে? এই যে শেখরা মশাই, এই পাখিটার জন্য একটা সোনার খাতা চাই। পাখির খাঁচা সোনা, সোনার, যে সেই পাখি তো নয়, এ হলো শিক্ষার্থী পাখি। বলেন কি? তবে তো একটা আশ্চর্য খাঁচা বা এমন খাঁচা হবে যা দেখতে দেশ বিদেশের লোক একেবারে ঢুকে পড়বে, কিন্তু খরচটা যে একটু বেশি পড়ে যাবে। খরচের কথা ভাবলে কি সুশিক্ষা হবে? পাখির শিক্ষার চাই মস্ত, তাই রাজা একেবারে ধরাধস্ত। তুমি কাজ শুরু করো তো। তাহলে আমার পারিশ্রমিক ঠিক ঠিক এই যে, হ্যাঁ, এই না কি খুশি তো? জয় হোক, জয় হোক। এই, কে আছিস? রাজ পণ্ডিতকে খবর দে। এই যে সবাই দেখেছ কেমন আশ্চর্য খাঁচা হয়েছে? কি খাঁচা কেমন হয়েছে? উত্তম হয়, চমৎকার। তবে কেন আর কালা হলুদ? পাখির শিক্ষা হোক আরম্ভ। অবশ্যই, নিশ্চয়। বলো ছাত্রের নাম, অধ্যয়ন, তপ, অ, বলো, কয়, ক্ষয়, গয়, ঘয়, কয়, ক্ষয়, গয়, ঘয়, কয়, ক্ষয়। শিক্ষাদান কেমন চলছে? ভালো চলেছে, তবে আরো শিক্ষাও দিতে হবে। অল্প পুঁথির কর্ম নয়, আরো অনেকম অনেকম পুঁথি চাই। তাই সেজন্য চিন্তা নাই, যে দেখছে সেই বলছে সাবাস, বিদ্যার ডরে না। তাদের সংসারে আর টানাটানি রইল না। কি আর বলবো, সবাই দিন দরিদ্র থেকে রাজপ্রসাদর ফাঁক করে ধনক কুবের হলো, রাজ অট্টালিকা বানিয়ে ফেললো। অনেক দামের খাঁচাটার জন্য ভাগ্নের খবরদারির কোনো আর সীমা নেই। মেরামত তো লেগেই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখে সকলেই বলছে উন্নতি হচ্ছে। লোক লাগলো বিস্তর। খাঁচাটার উন্নতি হচ্ছে বটে, কিন্তু পাখিটার খবর কিন্তু কেউ রাখে। কি কথা শোনা যায়? মিথ্যা
মিথ্যা মিথ্যা মহারাজ, সত্য কথা যদি শুনবেন তবেই ডাকুন শ্যাকরাদের, বেশ, তাই ডাকো। আর ডাকুন পণ্ডিতদের। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিতরাও আসুক। ডাকুন যারা মেরামত করে, যারা ঝাড়া মোছা পালিশ করে। না 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 না, অত লোক দেখে কি হবে? তোমরা কি আর মিথ্যে কথা কবে? আসলে মহারাজ, হিন্দুগুলো তো খেতে পায় না, তাই মন্দ কথা রটায়। ঠিক ঠিক তাই, সত্যি। ভাগিনা আমার জুড়ি মেলা ভার, এই নাও ভাগিনা আমার উপহার, সোনার হার। মহারাজের জয় হোক। কিন্তু মহারাজ, বলছিলাম কি, আর কি কি? শিক্ষা যে ভয়ঙ্কর দিকে চলছে সেটা একবার স্বচক্ষে দেখে আসবেন না মহারাজ? না না, এই, মানা করছো কেন? আমার ইচ্ছে হচ্ছে স্বয়ং শিক্ষাশালায় গিয়ে পাখিটাকে একবার স্বচক্ষে দেখব। এবার মরব। বেশ তো, তাহলে পণ্ডিত ডাকি, একটা শুভ দিন দেখি, হাতি টাতি প্রস্তুত রাখি। কেবল ফাঁকি, কেবল ফাঁকি, এত বিলম্বে দরকার কি? ঠিকই ঠিকই, আমি আজ এখনই যাব। মহান রাজাধিরাজ মহারাজ শিক্ষাশালায় যাচ্ছে। জয় মহারাজের জয়। বলো কয়ং ক্ষয়ং গয়ং আশ্চর্য, ক্ষয়ং। রক্ত তো কম নয়। শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নাই। খাচ্ছে সবাই। দেখুন মহারাজ, বাজ নাকি কম আছে? না 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 না, ঠিকই তো আছে। লোক লস্করের অভাব আছে? না না, বিস্তর লোক লস্কর দেখতে পাচ্ছি। পণ্ডিতদেরকে ত্রুটি আছে মহারাজ? না 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 না, পণ্ডিতদের একদম কোনো ত্রুটি নেই। তাহলে বলুন কিনা, এসবই ওই হিন্দুদের ঘটনা। ঠিক ঠিক তাই, ওই সবই হিন্দুকের ঘটনা। এবার দিন রওনা। হ্যাঁ? মানে মহারাজ, সবই তো দেখলেন, আর কালক্ষয় কি কাজ? কাজ নাই, কাজ নাই, চলো এবারে প্রাসাদে যাই। হাতিটা নিয়ে আয় ভাই, প্রাসাদে ফিরবেন রাজামশাই। মহারাজ মহারাজ, পাখিটাকে দেখেছেন কি? ছি ছি, এই যা, আমার তো মনে নাই, পাখিটাকে তো দেখা হয় নাই। আয়, তোমরা পাখিটাকে কেমন করে শেখাও তার কায়দাটা আমার স্বচক্ষে একবার দেখা চাই। আর নিস্তার নাই। আরে ভয় নয়, শুধু পাখিটাকে আড়াল করা চাই। আপনারা পড়ান না ভাই। সত্যি, এই পণ্ডিতরা দেশের গর্ব। কেমন দেখলেন মহারাজ শিক্ষাদান পর্ব? অপূর্ব অপূর্ব, সত্যি কায়দাটা পাখিটার চেয়ে এত বড় না যে পাখিটাকে দেখতেই পাওয়া যায় না। মনে বলে পাখিটাকে না দেখলেও চলে। না 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 না, আয়োজনে কোনো ত্রুটি নয়। মহারাজ তাকিয়ে দেখো, খাঁচায় দানা নাই, পানি নাই। নাই, তাই তো তাই তো। এই, খাঁচায় দানা পানি কই? পরে বই, দানা পানি গিললে পড়বে কখন? হ্যাঁ, শুধু পৌঁছেই গেলে এখন। মহারাজ মহারাজ, পাখিটা আর গান গাইতে পারে না মহারাজ।
দেখি ও গান গায় না? করে পড়াশোনা, গান গাইলে পড়াশোনার ব্যাঘাত হয়। এতক্ষণে বোঝা গেল সত্যি পাখির শিক্ষা ব্যবস্থা কোনো ত্রুটি নাই। দেখলে শরীরে রোমাঞ্চ হয়। জয় মহারাজের জয়। ওই রে, মহারাজের হাতিটা নিয়ে আয়। মন্ত্রী, সরকারকে বলে দাও নিন্দুকের যেন আচ্ছা করে কানটা বলে দেয়। ভাই, আমরা তো কানমলার ভয় পালিয়ে বেড়াই, কিন্তু পাখিটার দুর্দশা তো আর চোখে দেখা যায় না। মহারাজ, মানে ইয়ে, পাখিটার শিক্ষা পূরণ হচ্ছে। ও কোথায়? আরে রাম রাম, তা কি আর আছে উপায়? ও কি আর আকাশে ওড়ে? না না, উড়বে কি করে? ও কি আর গান গায়? না, তাও সময় কোথা। দানা না পেলে কি আর চেঁচামেচি করে? না, তার আর সাধ্য কি? একবার পাখিটাকে আনো তো দেখি। আয়, বাধা আছে নাকি? না না, কিছু না, কিচ্ছু না। এই শুনছিস না, পাখিটাকে নিয়ে আয় না। তো হাঁ করে না, করে না। শিক্ষিত কিনা, খুব বেশি শিক্ষিত হলে অমন মন্দি হয়ে যায়। মনে হয় পেটের ভিতরটা কেমন খসখস গজগজ করছে। বোঝাই যাচ্ছে পাখিটা বিদ্যে দিগজ হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, পাখিটা বিদ্বান হয়ে উঠেছে। হ্যাঁ, বিদ্বান হয়েছে। যাক, এতদিনে সব চেষ্টা সার্থক হলো। এবার তবে উৎসব শুরু হোক। মন্ত্রী আর ভাগিরা, তোমরা দুজনা এক সিন্দুক করে মোহর নিয়োগ করে তা নয়, আমার জন্য নয়। বলো বলো, সবাই মিলে বলো, আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। জয় আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। বাবা বাবা, ধন্য ধন্য শিক্ষা ব্যবস্থা। ধন্য ধন্য আমাদের শিক্ষা ব্যবস্থা।